যোগ্য নেতৃত্বের অভাব, দুর্বল ব্যবস্থাপনা, যুগ উপযোগী পরিকল্পনা ও প্রশাসনিক স্থবিরতার কারণে ধীরে ধীরে অকার্যকর হয়ে পড়ছে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন বিএফডিসি। একটা সময় এফডিসির ঝর্ণা স্পট, কড়ইতলা আর ফ্লোরে ফ্লোরে রাতদিন শুটিং আর ডাবিংয়ের শব্দে এফডিসি থাকতো মুখরিত। কিন্তু বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ উল্টো। শুনশান নীরবতার মাঝে এফডিসির আঙিনায় পড়ে থাকা চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচনী ব্যানারে সেটে থাকা এসব প্রার্থীরাও জানান কোন পথে হাঁটছে দেশের চলচ্চিত্র শিল্প। কিভাবে ছবি করা যায়, কিভাবে ছবির সংখ্যা বাড়াতে হবে, কিংবা কিভাবে আমাদের প্রযোজককে আবার নতুন করে এখানে আনতে হবে, সে চেষ্টা আমরা কেউ করছি না। সংশ্লিষ্টরা বলছেন, চলচ্চিত্রের উন্নয়নে অতীতে অনেকে আসার কথা শোনালেও এফডিসি পুনরুজ্জীবনে তিমিরেই রয়ে গেছে। যদি আমরা আমাদের জেলা, উপজেলা, থানা পর্যায়ে যদি 300 থেকে 500 এই মিনি সিনেমা হল বলি, এবং অবশ্যই সেটা শীততাপ নিয়ন্ত্রিত হতে হবে, তাহলে আমি মনে করি আমাদের গ্রামেগঞ্জে যে একসময় 1500, 1400, 1600 সিনেমা হল ছিল, সেই সিনেমা হলগুলির মাধ্যমে আমরা আমাদের চলচ্চিত্র জগৎকে আবার পুনরুজ্জীবিত করতে পারবো, আমরা আবার আগের জায়গায় ফিরে যেতে পারবো। শিল্পী কলাকুশলীদের কর্মব্যস্ততায় এফডিসি আবারও আলো ঝলমল হয়ে উঠবে কিনা তা নিয়েও দ্বিধাগ্রস্ত চলচ্চিত্র সংশ্লিষ্টরা। মানুষকে সিনেমামুখী করার জন্য আমার কাছে মনে হয় কখনো কখনো কোনো মাত্রায় আরেকটু সদিচ্ছা প্রয়োজন মনে হয়। সেটা রাষ্ট্রীয়ভাবে সরকারি পৃষ্ঠপোষকতায় সংস্কৃতি চর্চা কেন্দ্র হোক, সেখানে একটা সিনেমা হল থাকুক। সিনেমা হল তখনই নির্মাণ হবে যখন এটার সেলিং পয়েন্ট থাকবে। চলচ্চিত্র শিল্পে বর্তমানের এই বেহাল দশার কারণ হিসাবে অযোগ্য ব্যবস্থাপনাকেই দায়ী করলেন শিল্পী ও নির্মাতারা। একলা সাকিব, আরো 5টা সাকিব বানানো প্রয়োজন ছিল আমাদের, আমরা তো বানাই নাই। রাজ্জাক সাহেব ছিলেন, জসিম সাহেব ছিলেন, আলমগীর সাহেব ছিলেন, জাফর ইকবাল সাহেব ছিলেন, সোহেল রানা সাহেব ছিলেন, রুবেল ছিলেন, মান্না ছিলেন, সবাই ছিল। এতগুলি নায়ক একসাথে ছিল। তো এখন তো আর তা নাই, তাহলে কি হবে? দেশের চলচ্চিত্রের ঐতিহ্য ফিরিয়ে আনতে প্রতিবাদী ভূমিকা রাখার কথা যে সংগঠনগুলোর, তারাও আজ নির্বিকার। আর তাই সঠিক পরিকল্পনার আলোকে কার্যকর ব্যবস্থা নিলে এই শিল্প থেকে বিপুল রাজস্ব আয় করা সম্ভব বলে মনে করছেন চলচ্চিত্র নির্মাতারা। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা।